আজ আমি একটা গল্প পড়ব। এই গল্পের নাম হচ্ছে এক ব্যাধ ও শৃগাল। অনেক কাল আগে কল্যাণগড় নামক একটি গ্রামে ভৈরব নামে এক ব্যাধ বাস করত। সে ছিল এক দক্ষ শিকারী। তার চেহারা ছিল তেমনি দশাসই, ঝাঁকড়া চুল, পাকানো গোঁফ, হাত পায়ের পেশিগুলো ছিল দৈত্যের মতো। গায়ের জোর ছিল বেজায় বল। অনায়াসে 2-4টে পশুকে মেরে কাঁধে ঝুলিয়ে বাড়ি নিয়ে আসত। পশুর মাংসই বিক্রি ছিল তার পেশা। আর পশু শিকারও ছিল তার নেশা, ভীষণ নেশা। 1-2 পশু শিকারে তার মন ভরত না। আরও পশু শিকার করার জন্য সে গভীর জঙ্গলে ঢুকে যেত। আর কোনো ভয় ডর ছিল না। হেন দৈত্যকার শিকারী ভৈরব একদিন শিকারে গেল। সেদিন তার ভাগ্যটা ছিল খুব ভালো। জঙ্গলে ঢুকতে না ঢুকতেই সকাল সকাল সে একটা হরিণের দেখা পেল। মহানন্দে মাত্র একটি তীর চালিয়েই সেই ব্যাধ হরিণটিকে হত্যা করল। সাধারণত অন্যান্য দিন তাকে উপযুক্ত শিকারের খোঁজে জঙ্গলের ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করতে হয়। এমনকি এমন দিনও গেছে তাকে জঙ্গলের ভিতরে ক্ষুধা তৃষ্ণায় কাতর হতে হয়েছে। কিন্তু সেদিন তা হলো না। সেদিন শুরুতেই একটি নাদুস নুদুস হরিণ মিলে যাওয়ায় তার মনে বেজায় খুশি হলো। কিন্তু সে ভাবল, দিনটা যখন ভালোই শুরু হলো, তখন আরেকটু অনুসন্ধান করে দেখা যাক না, যদি আরও কিছু ভালো পাওয়া যায়। এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে লাভ নেই। এই ভেবে আরও শিকারের লোভে ভৈরব মৃত হরিণটাকে কাঁধে তুলে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। কিছু দূরে এগিয়ে সে লক্ষ্য করল জঙ্গলের ঝোপের ভিতর একটা বুনো শুয়োর গঁতগঁত করছে। বুনো শুয়োরটির মুখে দুপাশে 2টো বাঁকানো দাঁত। শুয়োরটিকে বেশ শক্তিশালী মনে হলো। ব্যাধ ভৈরব ভাবল, এরকম একটা তেজিয়ান শুয়োর শিকার করা সম্মানই আলাদা। দারুণ হবে কিন্তু আজকে। সে মনে মনে ভাবল, আজকে তার দিনটা ভীষণ ভালো। এবার সে বন্য শুয়োরটিকে শিকার করার জন্য তার কান থেকে মৃত হরিণটাকে মাটিতে নামিয়ে রাখল। এরপর সুবিধা মতো একটা জায়গা বেছে নিল। সেখান থেকে সে শুয়োরটিকে স্পষ্ট দেখতে পাওয়া যাবে সেরকম একটা জায়গায় গেল। সেই জায়গাটায় গিয়ে ধনুককে যোজনা করে শুয়োরটির দিকে তাক করে তীর ছুড়ল। তীরটি এসে বিঁধল সেই তেজিয়ান শুয়োরটির মাংসাল পেশির মধ্যে, পিঠের মধ্যে। অতর্কিত তীরটি এসে বেধায় শুয়োরটি যন্ত্রণায় কিছুক্ষণ মাটিতে ছটফট করতে লাগলো। তারপর সেই শুয়োরটির কি হলো কে জানে। অকস্মাৎ গোদগোদ করতে করতে তীব্র বেগে এসে সেই ভৈরব ব্যাধের ওপর ঝাঁপিয়ে পড়ল। ভৈরব ভাবতে পারেনি যে আহত শুয়োরটি এভাবে হঠাৎ তাকে আক্রমণ করবে। তাই সেই শুয়োরের আক্রমণ সামলাতে পারল না, ধস্তাধস্তি করে মাটিতে পড়ে গেল। আর ব্যাধ মাটিতে পড়ে যেতেই সেই বুনো শুয়োরটি তার ধারালো দাঁত দিয়ে ব্যাধের পেটটি চিরে দিল। বিশাল চেহারার ভৈরব ব্যাধের সেখানেই মৃত্যু হলো। শুয়োরটিও কিন্তু এরপর বেশিক্ষণ বাঁচেনি। পিঠে বিঁধে থাকা তীর নিয়ে যন্ত্রণায় গোঙাতে গোঙাতে সেও ব্যাধের সামনে মাটিতে পড়ে অবশেষে সেও মারা গেল। এদিকে হয়েছে কি, শুয়োরটি যখন ব্যাধকে আক্রমণ করেছিল তখন ব্যাধ আর শুয়োরের ধস্তাধস্তির মধ্যে পড়েছিল একটি সাপ। বেচারা সাপটি তখন ওই পথেই জঙ্গলের রাস্তা পার হচ্ছিল। ভাগ্যদোষে ব্যাধ আর শুয়োরের পায়ের দাপাদাপির মধ্যে পড়ে সে সাপটিও সেখানে মারা গেল। শান্ত বনভূমির মধ্যে একই স্থানে হরিণ, ব্যাধ, শুয়োর ও সাপের মৃতদেহ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকল। কিন্তু এবারে ঘটল অন্য আর একটি ঘটনা। ওই বনেই বাস করত একটি শৃগাল। সেদিন তার সারাদিন কোনো খাওয়া জোটেনি। খিদের যন্ত্রণায় হন্যে হয়ে সে ঘুরে বেড়াচ্ছিল। অবশেষে ঘুরতে ঘুরতে সে সেই স্থানটিতে এসে উপস্থিত হলো। সেখানে মৃতদেহ চারিদিকে পড়ে থাকতে দেখে, এরকম দৃশ্য দেখে
তার খুব অবাক মনে হলো। মনে আনন্দ আর ধরে না। এ যে তার জন্য একেবারে রাজকীয় ভোজের আয়োজন। শৃগালটি 4টি মৃতদেহকে শুকে শুকে একবার দেখে নিল। মনে মনে হিসেব করে ভাবল, ব্যাস, আর আমার চিন্তা নেই। 2 থেকে 3 মাসের জন্য আমার খাদ্য নিশ্চিত। এরপর তার লক্ষ্য গেল ধনুকটির দিকে। ধনুকের ছিলাটিও পশুর স্নায়ু দিয়ে তৈরি। যদিও শুকনো, তবুও খাওয়া চলবে। ওটাকেই বা ফেলবো কেন, মনে মনে ভাবল শৃগাল। একসঙ্গে তার এত খাবার দেখে সে কি করবে ঠিক করতে পারল না। সাপটিকে কাল একদিনেই খেয়ে ফেলা যাবে। মানুষ ও শুয়োরকে পরে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে খেতে হবে। আজ বরং ধনুকের ছিলাটিকে খেয়ে দিনের বাকি সময়টুকু কাটিয়ে দিই। এরকম ভেবে শৃগালটি পড়ে থাকা ধনুকের ছিলাটি কামড়াতে লাগলো, চুষতে লাগলো। আর এইভাবে কয়েকবার কামড়াতেই পটাং করে ধনুকের ছিলাটি কেটে গিয়ে ধনুকের একদিকের ছুঁচলো মাথাটি শৃগালের বুকে তীব্র বেগে আঘাত করে, বিঁধে গেল তার বুকে। সঙ্গে সঙ্গে মৃত্যু হলো সেই হিসাবি ও লোভী শৃগালটির। ব্যাধ, সাপ, শুয়োর, হরিণের মৃতদেহের পাশেই পড়ে থাকলো এই শৃগালের মৃতদেহটি। এর থেকে আমরা কি শিক্ষা পাই? এই গল্পটা পড়ে আমরা কি শিক্ষা পেলাম? কখনো অতিলোভ করতে নেই। ব্যাধ ভৈরব যদি প্রথমে হরিণ শিকার করেই সন্তুষ্ট থাকত, তাহলে সেও সুন্দরভাবে বেঁচে থাকতে পারত, আর এত কাণ্ডও ঘটত না। আমরা কেউই জানি না ঠিক পরে মুহূর্ত আমাদের জন্য কোন ঘটনা অপেক্ষা করছে। তাই লোভ সংবরণ করে আমরা প্রথমে যা লাভ করেছি তাতেই সন্তুষ্ট থাকা উচিত। অতি সঞ্চয়ের প্রচেষ্টাও এক ধরনের লোভ, শৃগালের ক্ষেত্রে যেটি আমরা দেখতে পাই। সামান্য একটা ধনুকের ছিলার লোভ যদি শৃগাল পরিহার করত এবং প্রকৃত আহার্য বস্তু সঞ্চয় চেষ্টা তাহলে কিন্তু শৃগালটিরও মৃত্যু হতো না। সেই সুন্দরভাবেই বেঁচে থাকতে পারত। এই জন্যই বলে, লোভে পাপ আর পাপে মৃত্যু।